السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদের সকলকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মাহ হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আশা করি আপনারা সকলে আমাকে শুনতে পারছেন। আসলে বেসিক্যালি আমি সফরের উপরে আছি, তো আমি লাইভ করার মতো পরিবেশে নাই, তারপরেও কিছু জরুরি বিষয়ে লাইভে আসতে হচ্ছে। তো ভূমিকা লম্বা না করে আমি টু দ্য পয়েন্ট শুধু মৌলিক কথাগুলো বলতে চাচ্ছি। একটা হচ্ছে যে অনেকে আমাদের বন্যা যে প্রজেক্টটা চলছিল এটার আপডেট সম্পর্কে জানতে চেয়েছেন এবং এখনো আমরা ফান্ড কালেক্ট করছি কিনা এই বিষয়টা আমাদেরকে ইনবক্স করেছেন অনেকেই। তো এই বিষয়ে বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ, বন্যা পরবর্তী যে কার্যক্রমগুলো, চিকিৎসা সেবা প্রদান এবং পুনর্বাসন, এই বিষয়ে আমরা নতুন করে ফান্ড কালেক্ট করা শুরু করেছি। ইনশাআল্লাহ তাআলা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং এর অফিসিয়াল পেজগুলো থেকে এবং ইউটিউব চ্যানেলগুলো থেকে এই বিষয়ে আপনাদের কাছে সহযোগিতা চাওয়া হবে ইনশাআল্লাহ। তো এটা একটা বিষয় যে আমরা এই পর্যন্ত যে ফান্ড কালেক্ট করেছিলাম এগুলোর মোটামুটি পুরোটাই আমরা আলহামদুলিল্লাহ আমানতদারিতার সাথে পৌঁছে দিতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশে চলমান এই সংকটে যারা কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগ মোকাবেলা করেছেন তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং আমরা আন্তরিকতা প্রদর্শন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যারা এগিয়ে এসেছেন এই দুর্যোগ মোকাবেলার জন্য আপনাদের নিজ নিজ জায়গা থেকে, অবস্থান থেকে, সে প্রত্যেক ভাই, দল, সংগঠন এবং ব্যক্তিকে উল্লেখ করেই আমরা আমাদের পূর্ণ শ্রদ্ধা, ভালোবাসা জ্ঞাপন করছি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমরা এই পর্যন্ত ত্রাণ পৌঁছে দিয়েছি কত টাকার, কত মেট্রিক টন বা ইত্যাদি, এটা আমরা পাবলিকলি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি না, কারণ আমরা মনে করি যে কিছু বিষয় বা আমল গোপন থাকার মধ্যেই খায়ের ও কল্যাণ আছে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্রকাশ্যে সাদাকার দলিল প্রমাণ পাওয়া যাচ্ছে, তবে আমরা চাচ্ছি যে বিষয়টা গোপন থাক এবং যে ভাইরা আমাদেরকে গোপনে দান সাদাকা করেছেন তাদের আমানতটাও রক্ষা করা আমাদের কর্তব্য। তো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পেয়েছি আমরা ত্রাণের এই প্রজেক্টে। আমাদের ভাইরা, ভলান্টিয়ার টিম এবং ফাউন্ডেশনের প্রত্যেক সদস্য অক্লান্ত পরিশ্রম করেছেন রাত দিন। ব্যস্ততার কারণে আমরা তাদেরকে সময় দিতে পারিনি ঠিক মতো, তারা নিজেরাই দায়িত্ব কাঁধে নিয়ে কাজগুলো করেছেন। আমরা তাদের প্রত্যেকের প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। এবং এখন মোটামুটিভাবে পুনর্বাসন এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো নিয়েই আমাদের ভাইরা কাজ করছেন। তো যারা আপনারা এই প্রজেক্টে অর্থ এখনো প্রেরণ করতে চান তারা আমাদের অফিসিয়াল পেজগুলো এবং ইউটিউব চ্যানেলগুলো থেকে একটু নজর রাখবেন এবং পোস্টগুলোর দিকে, ভিডিওগুলোর দিকে একটু খেয়াল করলে আপনারা নাম্বারগুলো পাবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বারগুলো থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে। তো আমরা চেষ্টা করব যে পুনর্বাসনের কাজটাতে আমরা যেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করার ছিল আপনাদের সামনে। অনেক ভাই আমাদেরকে নক করছেন যে এখনো আপনারা কি অনুদান সংগ্রহ করছেন কিনা। তো এই বিষয়টা সরাসরি আপনাদের সাথে শেয়ার করা মুনাসিব মনে করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন যেন আমরা একে অপরের সমস্যা সমাধানের নিমিত্তে পাশাপাশি সহ অবস্থান করতে পারি এবং সামাজিক এই যে সংকট, জাতিগত সংকটটাকে মোকাবেলায় আমরা সবাই এগিয়ে আসতে পারি। দ্বিতীয় একটা বিষয় অ্যানাউন্স করতে চাই যে
আলহামদুলিল্লাহ আমরা আজকে রবিউল আউয়াল মাসের 4 তারিখে আছি। আজকে সম্ভবত 4 রবিউল আউয়াল। তো রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমরা বরাবরই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুইজ কন্টেস্ট আয়োজন করে থাকি। তো ইনশাআল্লাহ এটা আপনাদের সামনে একটা সুবর্ণ সুযোগ হতে যাচ্ছে। রবিউল আউয়াল মাসে আমরা ইনশাআল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই জন্ম, তাকে যে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির দূত হিসেবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই মহামানবকে জাহিলিয়াতের নিকষ কালো আধারকে দূর করার উদ্দেশ্যে এবং আলোকিত সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আল্লাহ পাক যে পৃথিবীতে পাঠিয়েছেন, এই মাসটাকে কেন্দ্র করে আমরা ইনশাআল্লাহ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুইজ কন্টেস্টও আয়োজন করেছি। ইনশাআল্লাহ আপনারা বিজ্ঞাপন পাবেন, অফিসিয়ালি পাবেন ইনশাআল্লাহ অচিরেই। আরেকটা বিষয় হচ্ছে যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 3 এর রেজিস্ট্রেশন চলছে আমাদের। এটা হচ্ছে একটা কোর্স, মোটামুটিভাবে 3-4 মাসের। ইতিমধ্যে আমরা সিজন 1, সিজন 2 এটা শেষ করেছি। সিজন 2 এর ক্লাস চলছে, তাদের পরীক্ষা এখনো বাকি। আপনারা জানেন যে আমরা এখানে টপ 10 শিক্ষার্থীকে মাশাআল্লাহ একটা ভালো অ্যামাউন্টের পুরস্কার দেওয়ার চেষ্টা করি এবং প্রথম 3 জনকে আমরা উমরা প্যাকেজ দিয়ে থাকি। তো প্রথম সিজন 1 এবং সিজন 2 আলহামদুলিল্লাহ আমরা সফলভাবেই প্রায় সমাপ্ত করে ফেলেছি এবং সিজন 3 এর রেজিস্ট্রেশন আমাদের চলছে। তো রবিউল আউয়াল মাসকে সামনে রেখে আমরা এই রেজিস্ট্রেশনে একটা বিশেষ ছাড় দেওয়ার নিয়াত করেছি। এটা মোটামুটিভাবে 25%-এর মতো। তো আপনারা যারা এখনো সিজন 3 তে রেজিস্ট্রেশন করেন নাই, তারা এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। আমরা ইনশাআল্লাহ পুরো রবিউল আউয়াল মাস জুড়েই রেজিস্ট্রেশন নিব এবং রবিউল সানি থেকে আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বটা এই মাসে আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসে যদি আমরা তার সিরাত মুবারক পড়ার ফিকির না করি, সিরাত শেখা, জানা, মানা, আমল করা এবং সিরাতের আলোকে আমাদের ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র গড়ে তোলার ফিকিরটা আমাদের মধ্যে না আসে, তাহলে আর কখন করব? তাহলে রব্বুল আলামিন আমাদের সবাইকে জানো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার, বোঝার, মানার, জানার এবং আমল করার এবং প্রচার করার, প্রতিষ্ঠা করার তৌফিক দান করে নেন। তো এটা একটা বিষয় বলার ছিল যে যারা এখনো সিজন 3 তে রেজিস্ট্রেশন করেন নাই, রবিউল আউয়াল মাসেই করে ফেলুন ইনশাআল্লাহ তাআলা। এটা আপনাদের জন্য সব দিক থেকেই ভালো হবে। আর ইনশাআল্লাহ এই কোর্সে আপনি মোটামুটি 20 থেকে 25টা ক্লাসের মধ্যে পুরো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখবেন, দার্স পাবেন, এমসিকিউ পরীক্ষা দিবেন, রিটেন পরীক্ষা দিবেন, তারপরে কয়েকটা ধাপে ভাইভা হবে। তারপরে ইনশাআল্লাহ ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হবেন তাদের জন্য আমরা বাইতুল্লাহ জিয়ারতের পুরস্কার রেখেছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এটা আমানত রক্ষা করার তৌফিক দান করে দেন। আরেকটা বিষয় অ্যানাউন্স করতে চাই যে আমাদের তহাজুল নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা ব্যবস্থাপনায় কুরআনুল কারীম কেন্দ্রিক 2টা কোর্স অলরেডি লঞ্চ করা হয়েছে। একটা হচ্ছে আল কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা, যেটা সিজন 3 শেষ হয়ে গেছে। সিজন 4 এর রেজিস্ট্রেশন চলছে। তো তাদের রেজিস্ট্রেশন মোটামুটি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু অনেকের আবেদনের ভিত্তিতে আমরা আরো একটা সপ্তাহ 12 রবিউল আউয়াল পর্যন্ত আমরা আল কুরআনুল কারীমের অথেন্টিক রিসাইটেশন এই কোর্সে অ্যাডমিশন নিচ্ছি। তো যারা এখনো কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শেখার এই কোর্সটাতে অ্যাডমিশন নেন নাই বা নেওয়ার কথা ভাবছেন, বা যারা কুরআনুল কারীম কখনো শিখেন নাই বা কখনো শিখেছেন কিন্তু কনফিউশন আছে যে আমার তিলাওয়াতটা বিশুদ্ধ হচ্ছে কিনা, সহি হচ্ছে কিনা, যাদের মাখরাজের বা তাজবিদের জ্ঞানের কিছুটা কনফিডেন্সের অভাব আছে, তারা এই কোর্সটাতে এনরোল করতে পারে ইনশাআল্লাহ। এটা 2 মাস থেকে 3 মাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ তাআলা এখানে বিশুদ্ধ তিলাওয়াত তো শিখাবো ইনশাআল্লাহ, পাশাপাশি বাছাইকৃত 100 হাদিস এখানে থাকবে, আর মাসনুন যে দোয়া, জিকির, আজকারগুলো আছে এগুলো এখানে থাকবে ইনশাআল্লাহ। এবং নামাজে আমরা যেগুলো পড়ি এগুলো মোটামুটিভাবে হিফজ করানো হবে এবং পদ্ধতির সাথে, আর তাজবিদ তো থাকছেই। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা সাজিয়েছি আমাদের এই কোর্সটা, অর্থাৎ অথেন্টিক রিসাইটেশন অফ দ্য গ্লোরিয়াস কোরআন। তো এটাতে যারা এনরোল করার কথা ভাবছেন তাদের জন্য আগামী 7 দিন এটাকে এক্সটেন্ড করা হয়েছে, আপনারা ভর্তি হতে পারেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর অনেকে আরেকটা প্রশ্ন করেছেন যে আমাদের তাদাব্বুরে কুরআনুল কারীম এই কোর্সটা কেমন হবে বা এখানে আমরা কি কি পাবো, এখানে কি কোরআনের তেলাওয়াত শেখানো হবে নাকি আমরা শুধুমাত্র নাহwu সরফের বিষয়গুলোর দিকে ফোকাস করব?
তো এটা একটু ক্লিয়ার করতে চাই। অনেকে এখানে একটু মিসকনসেপশনে ভুগছেন এবং এই জন্য অনেকে যোগ্যতা না থাকা সত্ত্বেও কোর্স টু এনরোল করে ফেলছেন। এটা একটু সমস্যা হচ্ছে, এটা ক্লিয়ার করতে যাচ্ছি যে তাদাব্বুরে কোরআন কোর্সটা বেসিক্যালি একটু আপার লেভেলের কোর্স। এটা কোরআনুল কারীমের তিলাওয়াত শেখার লেভেলের না। এই কোর্সে এনরোল করার মূল শর্তই হচ্ছে যে আপনাকে আল কোরআনুল কারীম বিশুদ্ধ তিলাওয়াত আগে জানতে হবে, এবং যদি হাফেজে কোরআন হয় তাহলে তো মাশাআল্লাহ কোনো কথাই নাই, কিন্তু অ্যাটলিস্ট আল কোরআনকে মানে থরলি পড়ার যে যোগ্যতা, মানে তার তিলের সাথে তাজবিদের সাথে একটু দ্রুত পড়ার যোগ্যতা অ্যাটলিস্ট আপনাকে অর্জন করতে হবে, তারপরে আপনি তাদাব্বুরে কোরআন কোর্সটাতে এনরোল করতে পারবেন। এখানে মূলত শেখানো হবে আল কোরআনুল কারীমের কোরআনিক গ্রামার। মানে আমরা বিভিন্ন রিসার্চ থেকে, বিভিন্ন টেক্সট বুক থেকে, মাদ্রাসা কিতাব থেকে এবং অনলাইন সোর্স থেকে এই কোর্সটাকে খুবই চমৎকারভাবে সাজিয়েছি আলহামদুলিল্লাহ, যেখানে অল্প সময়ের ব্যবধানে, অল্প সময়ের মানে মেহনতে ইনশাআল্লাহ আপনি আল কোরআনুল কারীমের মিনিমাম 50 to 70%, 50 থেকে 70%, 50 থেকে 70% পর্যন্ত অর্থ নিজে নিজে করার যোগ্যতা অর্জন করবেন ইনশাআল্লাহ। এটা একটু সময় সাপেক্ষ কোর্স, এটা 2-3 মাসের বিষয় না, একটু সময় লাগে। এটা 5 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। তো এটাতে ভর্তি হওয়ার শর্তই হচ্ছে আপনাকে আগে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শেখাটা জানতে হবে। এটাতে কোরআন তেলাওয়াত শেখানো হবে না, ঠিক আছে? এটা একটা বিষয়। আর এখানে আরবি ব্যাকরণ শেখানো হবে, কোরআনিক ভাষা এবং কোরআনের ব্যাকরণটা শেখানো হবে ইনশাআল্লাহ। নাহু সরফের মৌলিক বিষয়গুলো থাকবে। পাশাপাশি এখানে 1 পারা হিপস করা বাধ্যতামূলক এই কোর্সে আমরা করাবো ইনশাআল্লাহ, মিনিমাম 1 পারা, এবং বাছাইকৃত 100 হাদিস। আর একটু আগে বললাম যে 50 to 70% অনুবাদ এখানে করানো হবে। আর পূর্ণাঙ্গ নামাজের শিক্ষা, প্রশিক্ষণ, অর্থ, মাসাইল এগুলো থাকবে। আর দৈনন্দিন যে জিকির আজগারগুলো আমরা করি এগুলোর তালিকা করে শেখানো হবে ইনশাল্লাহ। আর শব্দে শব্দে আল কোরআন শেখানো হবে। পাশাপাশি আমি একটা বিষয় অ্যাড করতে চাচ্ছি যে এখানে এই কোর্সে আমরা ফরজে আইনের মাসালাগুলো ইনশাল্লাহ অ্যাড করবো। তো এই 7-8টা মূল বিষয়কে নিয়ে সাজানো হয়েছে তাদাব্বুরে কোরআন কোর্সটি। এই কোর্সটা তাদের জন্য যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, হয়তো কিছু কিছু অর্থ বুঝেন কিন্তু কোরআনের অর্থ নিজে নিজে উঠাতে পারেন না, মানে একটা আয়াত শুনলেই আপনি অর্থটাকে নিজে নিজে বের করতে পারেন না, তাদের জন্য এটা কোর্স তাদাব্বুরে কোরআন। এটা প্রথম চালু করা হয়েছে আমাদের একাডেমি থেকে, এটা সিজন 1। এর আগে আমরা এটা নিয়ে যে কাজগুলো করেছি এটা খুব প্রাইমারি লেভেলে ছিল, কিন্তু এটা ইনশাআল্লাহ একটু আপার লেভেলে কোর্স হবে। যারা অংশগ্রহণ করতে চান এবং যারা কোরআন আসলে বুঝতে চান, মানে পড়ে কোরআনের অর্থ নিজেই বুঝতে চান, বা ইমামের পিছনে দাঁড়িয়ে যখন আপনি তেলাওয়াত শুনছেন তখন অর্থটা নিজে বুঝতে চান, তারাবির নামাজে আপনি কোরআন শুনছেন কিন্তু অর্থ নিজে বুঝতে পারছেন না, এই অর্থটা আপনি বুঝতে চান, বা আরবিতে খুতবা হচ্ছে, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, কিছুটা হলে আপনি বুঝতে চান, যারা কোরআনের অর্থটা বুঝতে চান তাদের জন্য এই কোর্সটা। এটা কিন্তু তাফসীরের দিকেও যাচ্ছে না, এটা তাফসীর আরো অনেক উঁচু লেভেলের জ্ঞান, এটা তাফসীরের দিকেও যাচ্ছে না, আবার তিলাওয়াতের প্রাইমারি লেভেলও থাকছে না। এটা একটা মানে মাধ্যমিক কোর্স, যেটা তাদের জন্য প্রযোজ্য যারা তিলাওয়াতের পাশাপাশি অর্থটা অনুধাবন করতে চান কিন্তু ব্যস্ততার কারণে পারছেন না, বা মাদ্রাসায় যাওয়ার তৌফিক হয়নি বা হচ্ছে না, জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, কখনো আরবি ব্যাকরণ পড়া হয়নি, আরবি ভাষা পড়া হয়নি, তাদের জন্য অল্প সময়ে খুবই চমৎকার একটা কোর্স তাদাব্বুরে কোরআন। এটা আমি বেশি ফোকাস করছি কারণ এই কোর্সটাতে অনেক অনেক মেহনত করা হচ্ছে, এবং আশা করছি এই কোর্সটার মধ্য দিয়ে আমরা কোরআনের অর্থ জানার যে একটা তৃষ্ণা, এইটা নিবারণ করতে ইনশাআল্লাহ সক্ষম হবো, এবং আল কোরআনুল কারীমের যে একটা রেভলিউশনের আমরা আশা করি এটা ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এটাতে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছি আর কি। আর এই 2-3টা বিষয় একটু অ্যানাউন্স করার ছিল, যে আমরা কোর্সগুলোর বিষয়ে কি আপডেট, এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 3 সম্পর্কে আপডেট, এবং চলমান বন্যা যে প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম এখানে আমাদের আপডেটটা কি এবং পরবর্তী পরিকল্পনাগুলো কি। ইনশাআল্লাহ এই পরবর্তীতে আপনাদের সাথে আবারও লাইভে দেখা হবে ইনশাআল্লাহ। আপাতত আজকে এই কয়েকটা অ্যানাউন্সমেন্ট দিয়েই শেষ করছি। ইনশাআল্লাহ সফরের ফাঁকে ফাঁকে যখন মুনাসিব সময় পাবো ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। আমাদের সবার জন্য দোয়া করবেন, এবং আপনাদের সকলের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইলমি মেহনতে লেগে থাকার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শেখার, জানার, মানার, বোঝার, আমল করার, প্রচার করার, প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। পাশাপাশি আল্লাহ পাকের কালাম শেখার, তার তিলাওয়াত শেখার, এর
তাজবিদ শেখার, এর অর্থ অনুধাবন করার, তাদাব্বুরের তৌফিক আল্লাহ পাক দান করেন এবং আমরা একে অপরের দুঃখ দুর্দশা লাঘবে পাশাপাশি কাঁধে কাঁধ মিলে কাজ করবো ইনশাল্লাহ। এখনো বন্যা পরিস্থিতির সব সমস্যা সমাধান হয় নাই। অনেক সংগঠন মাঠে কাজ করছেন, বড় বড় অনেক সংগঠন, ছোট বড় অনেক সংগঠন কাজ করছেন, কেউ প্রকাশ্যে কেউ গোপনে। আল্লাহ পাক সবাইকে যেন পরিপূর্ণ আজর দান করেন। সমস্ত লৌকিকতা, রিয়া, এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন এবং আমাদের ইফেক্টেড ভাইদের যে দুর্দশা আল্লাহ পাক এটা যেন কাটিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাতিগত ঐক্য প্রদর্শন করার এবং ঐক্যবদ্ধ হয়ে সমস্ত জাতীয় সংকট মোকাবেলা করার তৌফিক দান করেন। আপনারা আপনাদের কন্ট্রিবিউশনগুলো অব্যাহত রাখবেন। ইনশাআল্লাহ আমরা বন্যা পরবর্তী পুনর্বাসনের প্রজেক্ট নিয়ে এখন কাজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমরা বাইতুলের মুসাফির, আমরাও দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবার নেক হায়াত এবং হালাল রিজিকে বারাকা দান করেন। আমিন। আজকের মতো এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন রাউফুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।